এই চায়না সফর নিয়ে ব্যাপক ঢাকঢোল পিটিয়েছিল তার সাঙ্গপাঙ্গরা। শুরুই হয়েছিল একটা প্রতারণা এবং অপপ্রচার দিয়ে। বলা হয়েছিল ডক্টর ইউনূসকে নেওয়ার জন্য চায়না থেকে চার্টার্ড বিমান পাঠানো হবে। চায়না থেকে চার্টার্ড বিমান এসেছে ঠিকই, কিন্তু এই চার্টার্ড বিমানের ভাড়াটা কিন্তু বাংলাদেশ সরকারই দিয়েছে। অর্থাৎ নিজেদের কোনো বিমানে না গিয়ে তিনি 57 জন সফর সঙ্গী সহ চায়না সাউদার্ন এয়ারলাইন্সের বিমান ভাড়া করেছেন। শুরুতেই প্রতারণা, আরো বেশ কিছু প্রতারণা হয়েছে, যেমন চীন থেকে 4টা সমুদ্রগামী জাহাজ কেনা হবে। চীন কয়েক হাজার পণ্যের উপর শুল্ক মুক্ত ঘোষণা করেছে, কিন্তু পরে দেখা গেল 8,256টা পণ্যের উপর এই যে শুল্ক মুক্ত ঘোষণা করেছে, এটা আওয়ামী লীগ আমলে ঘোষণা করেছে। এই যে 4টা জাহাজ কিনবে, যে এটাও আওয়ামী লীগ আমলে করেছে। অর্থাৎ ডক্টর ইউনূসের কিন্তু কিছু নাই। তিনি গেলেন, আসলে গিয়েছিলেন তিনি বাওয়া কনফারেন্স হয়েছে, সেই কনফারেন্সে অ্যাটেন্ড করতে। সেই কনফারেন্সটা হয়েছে হাইয়ান প্রদেশে। ডাস্টবিন শফিক বলল যে হাইয়ান প্রদেশ নাকি চায়নার খুবই গুরুত্বপূর্ণ একটা প্রদেশ। আমি মূর্খ মানুষ, আমি চায়নায় গিয়েছিও, কিন্তু আমি হাইয়ান প্রদেশের নাম শুনি নাই। আপনারা শুনছেন কিনা জানি না, কিন্তু এই প্রদেশ যে এত গুরুত্বপূর্ণ এটা ডাস্টবিন শফিক না বললে আমরা জানতাম না। যেহেতু চায়নায় গিয়েছেন, যেহেতু তিনি একটা গ্লোবাল ফিগার, তিনি চায়নার রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সাথে মিটিং করেছেন। অমনি ইউনূস শিবিরে আমরা শুরুতেই ধারণা করেছিলাম যে তিনি আসলে যাচ্ছেন রাষ্ট্রীয় সফরে, কিন্তু পরবর্তীতে দেখা গেল তিনি রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন না, তিনি ওই বাওয়া সম্মেলনে যাচ্ছেন, এবং এটা দ্বিপাক্ষিক রাষ্ট্রীয় সফর নয়। কিন্তু যেহেতু তিনি চায়নায় গেছেন, তিনি শি পিংজিনের সাথে একটা মিটিং করেছেন। অমনি ইউনূসের সাঙ্গপাঙ্গরা চিৎকার করে উঠল, এই যে আপনারা বলছেন এটা ব্যক্তিগত সফর, এই যে দেখেন রাষ্ট্রপতির সাথে মিটিং হয়েছে। আরে ব্যক্তিগত সফর একটা দেশে গেছে, রাষ্ট্রপতির সাথে সাইড লাইনে মিটিং হয়েছে। এর আগে এই যে আমেরিকায় যে জাতিসংঘের সম্মেলনে যায়, সেখানে জো বাইডেনের সাথে ডক্টর ইউনূস দেখা করেছিল, দ্যাট ওয়াজ অলসো সাইড লাইন মিটিং, সেটাও দ্বিপাক্ষিক সফর ছিল না। দ্বিপাক্ষিক সফর বাংলাদেশের যে কোনো সরকার ক্ষমতা এলে সাধারণত এই সফরটা তারা শুরু করে ভারত দিয়ে। ডক্টর ইউনূসও চেষ্টা করেছিলেন ভারতে রাষ্ট্রীয় সফরে যেতে, কিন্তু ভারত তাকে না বলে দিয়েছেন। ভারতকে আপনি সকাল বিকাল গালাগালি করবেন, হ্যাঁ, ভারতের প্রধানমন্ত্রীকে আপনি চা বিক্রেতা বলবেন, এবং আপনাদের নোবেল লরিয়েট প্রধানমন্ত্রী তো চা বিক্রেতা তো আপনার সাথে দেখাই করে না। আপনি ওই এত বড় নোবেল লরিয়েট আপনি, যে ভারত আপনি যে ভারত সফরে যাইতে চাইলেন, ভারত সিম্পলি সেড নো। এই যে অপমান, এবং এটা যে আপনার অবস্থানটা বুঝিয়ে দেয় যে ভারত একটা সুপার পাওয়ার এবং ইউ স্ট্যান্ড নো ওয়্যার। আপনি ভারত না ডাকলে আপনি যাইতে পারেন না, অথচ আপনি কিন্তু ক্ষমতা নেওয়ার আগেই ভারতে নর্থ ইস্ট স্টেট অস্থিতিশীল করে ফেলছেন, এখনো উঠতে বসতে ভারতে গালাগালি করেন। তো ভারত ন্যাচারালি আপনাকে ইনভাইট করে নাই, বা আপনার ইন্টেনশনটাকে রেসপেক্ট করে নাই। আপনি গেলেন চায়নায় গেলেন, তাও রাষ্ট্রীয় সফরে গেলেন না, ঘুরায় ফিরায় রাষ্ট্রপতির সাথে দেখা করলেন। সেইখানে আবার কি হলো, যা আপনি অ্যাচিভমেন্ট বলে দাবি করছেন সেগুলো অধিকাংশই শেখ হাসিনার আমলে করা। আর এখন যেখানে হয়েছে, একটা নাকি চুক্তি হয়েছে পেপারে দেখলাম, আর 8টা সমঝোতা স্মারক হয়েছে। তো এই সমঝোতা স্মারকের কি হবে না হবে এগুলো এখনই বলা যায় না। অনেকেই বলছেন যে চীন একটা বিশ্বমানের হসপিটাল করে দিবে, এবং ভাবখানা এরকম যে ওই বিশ্বমানের হসপিটালটা যদি হয়ে যায়, তাহলে আমাদের ট্রিটমেন্টের আমরা যে ভারত যাই, সিঙ্গাপুর যাই, ব্যাংকক যাই, আর কোথাও যাইতে হবে না। আচ্ছা, বাংলাদেশের যে এই যে চিকিৎসার প্রয়োজন, এই যে মানুষ বিদেশে যায়, সেটা কি একটা হসপিটাল করলেই সেটা সলভ হয়ে যাবে? এত সহজ বিষয়টা, মানে মেডিকেল ট্যুরিজমের যে অ্যাগ্রেসিভ ক্যাম্পেইন চলতেছে তারপরে মানুষের পয়সা হলে এখন চেক আপ করতেও সিঙ্গাপুরে যায়। তো এটা একটা কমপ্লেক্স ইস্যু। সেখানে চায়না একটা হসপিটাল করে দেবে, হসপিটালটা করে নাই, কিন্তু তাতেই আপনি এত উতলা হয়ে গেলেন। তারপরে চায়না বাংলাদেশে অনেক ইনভেস্টমেন্ট আছে সত্যি, এবং এটা শেখ হাসিনার আমলে হয়েছিল, প্রচুর বিনিয়োগ আছে কিন্তু। এবং এখন অনেকে বলেন যে শেখ হাসিনা তো চায়নার থেকে বিনিয়োগ আছে, ডক্টর ইউনূস গেলে দোষ কি? দোষ নাই, শেখ হাসিনা চায়না থেকে বিনিয়োগ এনেছে, কিন্তু চায়নার কাছে আত্মসমর্পণ করেনি। শেখ হাসিনা একটা ব্যালেন্স ডিপ্লোমেসি করেছে, চায়নায় গেছে, আমেরিকায় গেছে, রাশিয়ায় গেছে, ভারতে গেছে। তো শেখ হাসিনা সবার সাথে মিলে একটা ডিপ্লোমেসি মেনটেইন করেছে, এবং শেখ হাসিনা চায়নার কাছে সারেন্ডার করে নাই। কিন্তু আপনি কি করলেন? আপনি চায়না গেলেন, এবং কখন গেলেন? যখন গ্লোবাল পলিটিক্সে একটা টেনশন চলতেছে, আমেরিকার সাথে চায়নার
একটা বাণিজ্যিক দ্বন্দ্ব, যেটা এক ধরনের যুদ্ধেও রূপ নিতে পারে, ট্রেড ওয়ার, সেই সময় যখন সাউথ এশিয়ায় আমেরিকা ভারত মিলে একটা ইন্দো প্যাসিফিক রিজনের সিকিউরিটি নিয়ে কাজ করছে, সেই সময় আপনি আমেরিকার যে এনিমি, পলিটিক্যাল এনিমি অ্যাটলিস্ট, আপনি তার কাছে চলে গেলেন। তার মানে কি, আপনি ইন্ডিয়া আমেরিকার বলের এগেনস্টে গিয়ে আপনি পাকিস্তান চায়না বলে ঢুকে গেলেন। চায়না কিন্তু কারো বিপদের বন্ধু না। চায়না আপনার শ্রীলঙ্কাকে খুব হেল্প করেছিল, এতই হেল্প করেছে যে দেশটা ফাইনালি দেউলিয়া হয়ে গেছে। এবং এই হাম্বানটোটা বিমানবন্দরটা চায়না হেল্প করেছিল শ্রীলঙ্কার এই বিমানবন্দর, এই নৌবন্দর, নদী বন্দর, সমুদ্র বন্দর, ইনফ্যাক্ট হ্যাঁ, এই হাম্বানটোটা সমুদ্র বন্দর করে দিয়েছে চায়না। কিন্তু আলটিমেটলি কি হয়েছে, চায়না ওই সমুদ্র বন্দরটা নিয়ে নিয়েছে। এখন চায়না নাকি মোংলা বন্দর ডেভেলপমেন্টে হেল্প করবে। তো এইটা শুনলে আমাদের একটু ভয় লাগে। আর একটা অনির্বাচিত অবৈধ দখলদার সরকারের সাথে কোন দেশ কতটা আগ্রহ নিয়ে বিনিয়োগ করবে, সেটা কিন্তু একদম একটা বেসিক প্রশ্ন। আর বাংলাদেশ যেহেতু স্থিতিশীলতা নেই, আইন শৃঙ্খলা পরিস্থিতি যা ইচ্ছে তাই অবস্থা, তো এই অবস্থায় বিদেশি বিনিয়োগ মানে তো ভাই কারো টাকা আপনার কাছে আসবে। তা আপনার দেশে কে টাকাগুলো দিবে যে টাকার কোনো নিরাপত্তা নাই? সো বিদেশি বিনিয়োগের এটা তো একটা মানে বলাই যায় না। সুতরাং এই যে ইনুস শিবিরের এত ঢাকঢোল পিটানো, চায়নায় যে এই করবে সেই করবে, কিন্তু অ্যাজ ইউজুয়াল এটা একটা বিশাল অশ্বডিম প্রসব করেছে বলে এ পর্যন্ত মনে হচ্ছে। বরং এই কূটনীতির মাধ্যমে, এই যে চায়না পাকিস্তান মুখী কূটনীতির মাধ্যমে ডক্টর ইনুস কিন্তু বাংলাদেশকে একটা ঝুঁকির মধ্যে ফেলে দিল। এবং আমেরিকা দেখছেন যে আমেরিকার একজন জেনারেলের নেতৃত্বে সামরিক টিম এসেছে, আর্মি টিম এসেছে। আমেরিকার এই যে আমাদের যে আরাকান আর্মি আছে আমাদের পাশে মিয়ানমারে, আরাকান আর্মিকে কেন্দ্র করে আমেরিকার যে মুভমেন্ট এবং আরাকান আর্মির সাথে ইন্ডিয়ার যে রিসেন্ট রিলেশনশিপটা ডেভেলপ করেছে, এই সব মিলিয়ে এখানে বাংলাদেশ যদি চীনমুখী হয়ে পড়ে তাহলে কিন্তু খুব জটিল একটা সমীকরণে পড়ে যাবে। কারণ চীন প্রধানত মিয়ানমারের আর্মি সরকার বা জান্তা সরকারকে সাপোর্ট করছে। চীন হয়তো খোলা বাজারে বা ব্ল্যাক মার্কেটে আরাকান আর্মির কাছে অস্ত্র বিক্রি করে, দ্যাটস এ ডিফারেন্ট ইকুয়েশন, বাট ডিপ্লোম্যাটিক্যালি সে মিয়ানমারকে সাপোর্ট করছে। সো এই জায়গাটায় বাংলাদেশ নিরপেক্ষ থাকবে না আমেরিকা ইন্ডিয়ার যে অ্যালায়েন্স তার সাথে কাজ করবে, নাকি চায়না পাকিস্তানের অ্যালায়েন্সের দিকে যাবে? এটা কিন্তু খুব মানে এখানে যদি ক্যালকুলেশনে ভুল হয় বাংলাদেশ উইল হ্যাভ টু পে ফর ইট। কিন্তু ডক্টর ইউনূস বাংলাদেশকে সেই ঝুঁকির দিকে নিয়ে যাচ্ছে। তো আজকে উনি ফিরে আসবে, আমরা তো দেখলামই সমঝোতা স্মারক কি করলেন না করলেন, তেমন উল্লেখযোগ্য কিছু হয়নি। মানে উনি একটা এই পিকিং বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দিয়েছেন, বলেছেন বাংলাদেশকে দারিদ্র মুক্ত করবেন। কিন্তু ওনার 000 কোন দেশে, ওনার যে 000 পলিসি, যেটা বই বিক্রি করে উনি অনেক টাকা আর্ন করছেন, এটা সত্যি, কোন দেশে 000 বাস্তবায়িত হয়েছে কিনা আমার জানা মতে জানা নেই। আর বাংলাদেশে তো 000 তো হচ্ছেই না, বরং আরেকটা 0 উনি অ্যাড করেছে, সেটা হলো গুড গভর্নেন্স, ডেমোক্রেটিক প্র্যাকটিস, এগুলো সব 000। এই অবস্থায় সামনে ঈদ, ভালো থাকবেন। আমি জানি আওয়ামী লীগের অনেকেই রাজনৈতিক কারণে ঘর ছাড়া, তাদের কাছে ঈদ বলে নতুন করে কিছু নেই, তারা সবাই খুব কষ্টে আছে। তো এই অবস্থায় তবুও আমাদের মনোবল চাঙ্গা রাখতে হবে, শারীরিকভাবে সুস্থ থাকতে হবে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন সবাই।